জেঠু রোশনাইকে বলে, আমি যতদূর আমাদের ছেলেকে চিনি ও এরকম কোনো কাজ করতে পারে না, আর যদি এরকম কোনো কাজ করতো তাহলে ও অস্বীকার করতো না। এইটা শুনে রোশনাই বলে, তাহলে কি জেঠুমণি তোমরা আমাকে অবিশ্বাস করছো? বর্মা বলে, না না রোশনাই, আমরা তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ও রোশনাই বলে, এসবই কখনো কারো ভুল হতে পারে? এইসব কথা বলতে তুমি আমাকে আরো অসম্মান করছো। আর একটা মেয়ে যখন তার নিজের মুখে তার বাচ্চার বাবাকে সেটা বলছে, তখন কি তাতে কোনো সন্দেহ থাকে? ঠামি বলে, আমি এই মেয়ের একটা কথা বিশ্বাস করি না, আমাদের বাসায় এরকম কোনো কাজই করেনি। দাদু রোশনাইকে বলে, দেখো এতকাল আমি তোমাকে সাপোর্ট করে এসেছি, কিন্তু এখন আর আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না। আমার কেন জানি সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমার না তো এরকম অসৎ কাজ করতেই পারে না, আমি এটা মেনে নিতে পারছি না। তার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ আসে, সে যদি সেটাও মানতে না চায়, সেটাও কিন্তু অনেক ভাববার বিষয়, এটা কিন্তু মনে রেখো। ছোট বলে, তোমরা কেউ বুঝতে পারছো না, রোশনাই যেহেতু নিজের মুখে কথাগুলো বলছে, তাহলে এটার মধ্যে কিছু হলো সত্যতা আছে। এটা শুনে জেঠু বলে, তাহলে কি আমরা বাদশাকে সন্দেহ করব? আমরা কি ধরে নেবো তাহলে বাদশা মিথ্যে কথা বলছে? রোশনাই বলে, তাহলে কি তোমরা আমাকে সন্দেহ করছো? বরমা আবার বলে, না না, তোকেও সন্দেহ করছি না আমরা। তোকে যদি সন্দেহ করতাম তাহলে তো এইভাবে কথা বলতাম না। রোশনাই বলে, এরকম একটা পরিস্থিতি তো কাউকে না কাউকে সন্দেহ করতে হবে, হয় আমাকে না হলে সার্জিকে। জেঠু বলে, সেটাই তো বুঝতে পারছি না, বাদশা যদি এরকম কোনো ভুল করতো তাহলে ও হয়তো অস্বীকার করতো না। রোশনাই বলে, আমি জানতাম এটাই হবে, কেউ আমাকে বিশ্বাস করবে না, কারণ আমি একজন মেয়ে, কিন্তু সত্যিটা একদিন ঠিকই বেরিয়ে আসবে, শুধু অপেক্ষার বিষয়। ওইদিকে গরিমা আরণ্যক তো ঝগড়া করছে। আরণ্যক গরিমাকে বলে, তাহলে কি তুমি রোশনাইয়ের কথা বিশ্বাস করছো? গরিমা বলে, তাহলে আমি কি করব? যদি বিষয়টা সত্যি না হয় তাহলে এত জোর গলায় কিভাবে বলছে? বাড়ির সবার সামনে ও এভাবে কেন বললো কথাটা? আরণ্যক বলে, তুমি বুঝতে পারছো না, ও আমাদের সুখী দেখতে পারছে না, ও চাইছে আমাদের মধ্যে ফাটল ধরুক, আমরা যেন সেপারেট হয়ে যাই। ও আমাদের ভালো চায় না, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজই করিনি। গরিমা বলে, এত বড় একটা কথা বলার পরও ওই বাড়িতে থেকে গেল। আরণ্যক বলে, আমি কি করব? এ বাড়িতে তো আমি একা থাকি না, বাড়ির অন্যরা যদি রোশনাইকে এ বাড়িতে রাখতে চায় তাহলে তো আমার কিছু করার নেই, আমি তো ওকে তাড়িয়ে দিতে পারি না। গরিমা বলে, ঠিক আছে, রোশনাই যতদিন এই বাড়িতে থাকবে আমি আমার মায়ের কাছে গিয়ে থাকবো। আরণ্যক বলে, না না গরিমা, তুমি এটা করো না, তুমি এই বাড়িতে থাকবে। গরিমা বলে, আমার একটা মান সম্মান আছে, আমি এসবের পর অন্তত রোশনাইয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর আমাকে কি শুনতে হচ্ছে? তুমি অন্য কারো সন্তানের বাবা। আরণ্যক বলে, শুনতে হচ্ছে বলে যেটা সত্যি সেটা তো নয়, কেউ যদি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় আমি তাহলে ওটা কিভাবে প্রমাণ করবো? গরিমা বলে, তুমি তো বলতে রোশনাই মিথ্যে কথা বলে না, তুমি এই কথাটা একবার নয় অনেকবার বলেছো আমাকে, তাহলে এখন কিভাবে বলছো রোশনাই মিথ্যে কথা বলছে? আরণ্যক বলে, আমার ভুল হয়েছিল, আমি রোশনাইকে চিনতে ভুল করেছি। তখন ওখানে সুরঙ্গম আসে। সুরঙ্গমাকে দেখে তো গরিমা কান্না করে আর বলে, মা, আমাকে তুমি এখান থেকে এক্ষুনি নিয়ে চলো, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। সুরঙ্গম জিজ্ঞেস করে, কি হয়েছে? আরণ্যক সুরঙ্গমকে বলে, আন্টি আপনি একটু গরিমাকে বোঝান, রোশনাই এমন একটা কথা বলে দিয়েছে, গরিমাটা ধরেই নিয়েছে সত্যি। সুরঙ্গম বলে, 1 মিনিট দাঁড়াও, রোশনাই বলেছে রোশনাই প্রেগনেন্ট, আর ওর বাচ্চার বাবা হলো তুমি। তুমি কিভাবে ভাবলে এরকম একটা কথা শোনার পর আমার মেয়েকে আমি এই বাড়িতে রাখবো? আর যদি এই কথাটা মিথ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে কি করছো? তুমি রোশনাইয়ের সাথে ফাইট কেন করছো না? তোমার সম্মানের জন্য তুমি কথা কেন বলছো না? ওইদিকে দাদু রোশনাইকে বলে, সত্য কোনোদিন চাপা থাকে না, বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে সব প্রমাণ হয়ে যায়, শুধুমাত্র একটু অপেক্ষার বিষয়। তুমি কেন এতদিন আমাদের বলনি? রোশনাই বলে, দাদু ভাই, আমি যদি আগে জানতাম তাহলে আমি তোমাদের আগেই জানাতাম, আমার বোঝার জন্য একটু সময় লেগে গিয়েছে। এইটা শুনে ঠাম্মি বলে, তোমার লজ্জা করে না? যদি তাই হয় তাহলে তুমি এরকম সম্পর্কে জড়ালে কেন? রোশনাই বলে, সার্জির সাথে আমার বিয়ে হয়েছিল, এইটা তোমরা ভুলে গেলেও আমি কিন্তু ভুলতে পারিনি। আমি মনে মনে সার্জিকে নিজের স্বামী মনে করেছি, এটা ভাবাই কি আমার ভুল ছিল? আর সে মানুষটা যদি আমার কাছে কিছু দাবি করে থাকে তাহলে আমি ওটা না দিয়ে কিভাবে থাকি? ঠাম্মি রেগে যায়। ঠাম্মি বলে, চুপ করো তুমি, যদি স্বামী হতো তাহলে তোমাকে ছেড়ে আর অন্য কাউকে বিয়ে করতে যেত না। দাদু বলে, এইসব যদি তোমার সিদ্ধান্তের জন্যই হয় তাহলে তো এই সমস্যা তোমাকে সমাধান করতে হবে। রোশনাই বলে, আসলে দাদু ভাই, আমি এইসব বুঝতে পারিনি, সবার ক্ষেত্রে তো এই সমস্যাটা হয় না, আমার ক্ষেত্রে হয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। এরকম অবস্থায় তো আমি নতুন, এরকম তো আর আমার সাথে আগে হয়নি। দাদু বলে, এইসব কথা তুমি বাদ দাও, তুমি এই সমস্যা থেকে কিভাবে বেরোবে সেটা নিয়ে তুমি ভাবো। রোশনাই বলে, আমি তো এই সমস্যা থেকে বেরোতে চাই না দাদু ভাই, বরাবর রোশনাই তুই বাচ্চাটা রাখবি কিভাবে? এরপর মুম্বাইতে রুদ্র আর আদিত্যকে দেখানো হয়। রুদ্র যায় আদিত্যর সাথে দেখা করার জন্য। রুদ্র আদিত্যকে বলে, তোমার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে, যদি তোমার একটু সময় হয়। আদিত্য বলে, হ্যাঁ সময় আছে, তুমি বসো। রুদ্র আদিত্যকে বলে, রোশনাই যে আমাকে এভাবে না বলে যাবে সেটা আমি বুঝতে পারিনি, ও কলকাতায় কেন গেল? আদিত্য বলে, রোশনাই একটা পার্সোনাল কাজে গিয়েছে, কেন গেছে সেটা আমি তোমাকে বলতে চাচ্ছি না, ও ফিরে এসে নিশ্চয়ই তোমাকে বলবে। রুদ্র আবার আরণ্যকের বলা কথাগুলো ভাবতে থাকে। আরণ্যক বলেছিল রঞ্জন হলো রোশনাইয়ের বাবা। রুদ্রকে চুপ থাকতে দেখে আদিত্য বলে, কি হলো রুদ্র, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে, তুমি আমাকে খুলে বলতে পারো, আসলে আমি জানতে চাচ্ছি আমি যেটা জেনেছি তুমি সেটা জেনেছো কিনা। রুদ্র বলে, তুমি কি জেনেছো সেটা আমি জানি না, আমি রোশনাইয়ের পিতার পরিচয় জেনেছি। আদিত্য এটা শুনে অবাক হয়। আদিত্য বলে, তুমি সব কি বলছো? আমি যতটুকু জানি রোশনাইয়ের বাবা মা কেউ বেঁচে নেই। রুদ্র বলে, না না, ওর বাবা বহাল তবুতে বেঁচে রয়েছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আদিত্য বলে, তাহলে উনি রোশনাই কেন খোঁজ নিচ্ছে না? রুদ্র বলে, রোশনাইয়ের বাবা আমাদের সমাজের খুবই পরিচিত একটা মানুষ। আদিত্য বলে, পরিচিত মানে? তাহলে কি আমিও চিনি? রুদ্র বলে, তুমি বিলক্ষণ চিনো, না চেনার কোনো কারণ নেই, উনি একজন প্রতিষ্ঠিত মানুষ। এইসব মানুষ সমাজে মুখোশ পরে ঘুরে বেড়ায়, নিজেরা সুখে থাকে, অন্যদের ক্ষতি করে। এইসব মানুষগুলো সম্মান পায়, খ্যাতি পায়, মঞ্চে আলো নিচে দাঁড়ায়, কিন্তু তাদের জন্যই সমাজে বাকি লোকেরা অন্ধকারে চলে যায়। দেখো, আমি যার কথা বলছি সে আমার তোমার ইন্ডাস্ট্রির খুব পরিচিত একটা মানুষ। আদিত্য বলে, দেখো আমার আর টেনশন মারিও না,
তুমি বলো কে সে? রুদ্র বলে, রোশনের বাবা হলো পণ্ডিত রঞ্জন প্রসাদ। এটা শুনে আদিত্য অনেক অবাক হয়। আদিত্য বুঝতে পারে রঞ্জন প্রসাদ কিসের জন্য রোশনাকে এত দেখতে পারতো না, কেন কম্পিটিশনের মধ্যে এত খুদ ধরতো আর অপমান করতো। আদিত্য জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? এরপর আবার আরণ্যককে দেখানো হয়। আরণ্যক সুরঙ্গকে বলে, আমি কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, বাচ্চা হওয়ার পর হয়তো ডিএনএ টেস্ট করা যাবে, কিন্তু এখন তো প্রমাণ করার মতো আমার কাছে কিছুই নেই। সুরঙ্গ বলে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, দুনিয়াতে তো আরো ছেলে রয়েছে, তাহলে ও কেন তোমার বিরুদ্ধে জোর দিয়ে কথা বলছে? তোমার মতো তো অনেক ভালো একটা মেয়ে, ও মিথ্যে কথা বলতে পারে না। আরণ্যক বলে, সেটা আমি কিভাবে জানবো? সুরঙ্গ বলে, জানি না বলে তো হবে না, তোমাকে স্পষ্ট উত্তর দিতে হবে। দিনের পর দিন তো তুমি রোশনের প্রশংসা করে গিয়েছো, রোশনে ভালো মেয়ে, রোশনে মিথ্যে কথা বলে না, তাহলে এখন কিভাবে অস্বীকার করছো? আরণ্যক মনে মনে বলে, এই প্রশ্ন উত্তর তো আমিও খুঁজছি। আমি রোশনাকে বলেছিলাম ফাইনালে হেরে যেতে, গরিমা সেখান থেকে জিতে অনেক কাজও পেয়েছে। রোশনা কি সেটার প্রতিশোধ নিল আমার উপর? এরকম একটা নোংরা একটা অভিযোগ দিল আমাকে। তুমি এটা করতে পারলে রোশনাই? কিভাবে করলে এটা? আরণ্যককে চুপ করে থাকতে দেখে গরিমা আবার সুরঙ্গকে বলে, মা দেখো, ও এখনো চিন্তা করছে, ও এখনো রোশনাকে খারাপ ভাবতে পারছে না। তুমি বুঝতে পারছো না আরণ্যক কিছু লুকাচ্ছে? সুরঙ্গ আমাকে কিছুই বলে না। গরিমা আবার সুরঙ্গ আমাকে বলে, মা তুমি যদি আমাকে না রাখতে চাও তাহলে আমি নিজে থাকতে পারবো, আমি রোশনাই নই যে ছেলেদের কাঁধে ভর করে আমাকে থাকতে হবে। সুরঙ্গ বলে, তুমি আমার একমাত্র মেয়ে, এইসব শোনার পর তোমাকে আমি কিভাবে এ বাড়িতে রাখবো? তুমি আমার সাথে থাকবে, যেখানে তোমার অপমান হয়েছে সেখানে আমি তোমাকে রাখবো না। আরণ্যক বলে, ওকে আমি কি অপমান করেছি? বিশ্বাস করুন আমি কিছু করিনি। সুরঙ্গমা বলে, তুমি যদি কিছু করেই না থাকবে তাহলে তুমি এখন চুপ করে কেন রয়েছো? তুমি থানা পুলিশ কেন করছো না? পুলিশ ডেকে ওকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ না? আরণ্যক কোনো কিছু উত্তর দিতে পারে না, অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকে। অন্যদিকে রোশনাই বড়মাকে বলে, বড়মা তুমি তো একজন মা, মা হিসেবে তুমি হয়তো এটা চাইবে না আমি আমার বাচ্চাকে পৃথিবীতে না আনি। বড়মা বলে, না রে, আমি সে কথা বলছি না, তুই বাচ্চাটার কি পরিচয় দিবি? জেঠু বলে, আমরাও সে কথাই বলছি, এমনিতে তোর জীবনে ক্রাইসিস, এর মধ্যে বাচ্চাটা হলে তুই বাচ্চাটাকে কিভাবে সামলাবি? বাচ্চাটার পরিচয় বা কি দিবি? বাচ্চা তো বলছে যে কাজটিও করেনি তার দায়ভারও নেবে না। রোশনাই বলে, জেঠু আমি কারো দায়ভার নিতে বলছি না, আমি শুধু নাম চাইছি, কারণ আমি সারা জীবন বাবার পরিচয় ছাড়া বেঁচেছি, কতটা অপমান আমাকে হতে হয়েছে সেটা আমি জানি। আমি চাই না আমার সন্তানের সাথে সেটা হোক, শুধুমাত্র এই একটা কারণে আমি ছুটে এসেছি। আর স্যারজি যদি না মেনে নেয় তাহলে আমি একদিন ডিএনএ টেস্ট করাবো, সেদিনকে সব প্রমাণ হয়ে যাবে। জেঠু রোশনাইকে বলে, দেখ মা, ডিএনএ টেস্ট এত সহজ বিষয় নয়, অনেক পদ্ধতি রয়েছে এটার মধ্যে, আর সেটা হলে যে তুই যেটা চাইছিস সেটা হবে তার তো কোনো গ্যারান্টি নেই। রোশনাই বলে, আমি ফাইট করে যাবো জেঠুমণি, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না, তা নাহলে আমি আমার বাচ্চাকে কি জবাব দেবো? আমার বাচ্চা বড় হওয়ার পর কি জানবে? সে জন্ম নিয়েছে শুধুমাত্র ফুর্তির কারণে, সেটা তো সত্যি নয়। যা হয়েছে সেটা দুজনে ভালোবাসার কারণে হয়েছে। স্যারদি আজকে যাই বলুক, সেদিন কিন্তু উনি আমাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছিলেন, আর আমি ভালোবেসে সবটা মেনে নিয়েছিলাম, আমার সর্বস্ব দিয়েছিলাম ওনাকে। ওইদিকে আরণ্যক সুরঙ্গমাকে বলে, থানা পুলিশ আপনারা করুন, আপনাদের যা খুশি করুন, আমি আপনাদের পক্ষে রয়েছি, যেটা মিথ্যে সেটা তো প্রমাণ হওয়া দরকার। ঘোড়া বলে, আমরা কেন থানা পুলিশ করবো? অভিযোগ কি আমাদের উপর উঠেছে না তোমার উপর উঠেছে? তুমি কি থানা পুলিশ করো? সুরঙ্গমা আরণ্যককে বলে, শোনো আরণ্যক, তুমি যদি থানা পুলিশ না করো তাহলে কিন্তু আমি আমার মেয়েকে এবারে থেকে নিয়ে যাব। আরণ্যক বলে, না না আন্টি, কাজটা করবেন না, গরিব এবারে থেকে কোথাও যাবে না। আমি কি ভুল কাজটা করেছি? ও মেয়েটাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। সুরঙ্গমা বলে, তুমি শুধু বিশ্বাস নয়, অন্ধের মতো বিশ্বাস করতে। গরিমা বলে, মা এসব কথা বলে আর লাভ নেই, আমি অবিচার সহ্য করবো না, আমি বাড়ি থেকে চলে যাব, সারা জীবনের জন্য চলে যাব ওর লাইফ থেকে। গরিমা আরণ্যককে বলে, আমি এত সহজে ছেড়ে দেবো না আরণ্যক, আমি প্রেস কনফারেন্স করে সবাইকে কথা জানাবো, আমি সবাইকে জিজ্ঞেস করবো এত কিছু হওয়ার পর একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে কিভাবে থাকতে পারে। ছোট রোশনাইকে বলে, রোশনাই আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তোমাকে একটা কথা বলো, তোমার মন কি বলছে? বাচ্চাকে ইচ্ছে করে এটা আড়াল করার চেষ্টা করছে, মানে নতুন সংখ্যা ভেঙে যাবে তার জন্য? রোশনাই বলে, ছোট এই কথাটা তোমাদের ওনার কাছে জিজ্ঞেস করা দরকার, এ কথার উত্তর উনি দিতে পারবে। সন্তানের পরিচয়ের জন্য একটা মায়ের যে কতটা কষ্ট হতে পারে সেটা শুধু একটা মাই জানে। বড়মা বলে, যা হয়েছে ঈশ্বর দেখেছে, ঈশ্বর ঠিকই তোকে পথ দেখাবে, আমার মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তুই আমার মেয়ের বিয়ে পর্যন্ত থাক, তারপর নয় চলে যাস, তুই তখন চলে গেলে আমি তোকে বাধা দেবো না, কিন্তু যাওয়ার আগে বাচ্চার সাথে একবার আলাদাভাবে কথা বলে দেখ। সুরঙ্গমা গরিমাকে বলে, তুমি তোকে হাজবেন্ড বলছো, কিন্তু এই ছেলেটা তো তোমার সাথে বিয়ে কমপ্লিট করেনি, তুমি তো লিগ্যাল কেসও করতে পারবে না। গরিমা বলে, রোশনি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। গরিমের পর আরণ্যককে বলে, আরণ্যক তোমার হয়তো সম্মান যাবে, কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি কথাটা সবাইকে জানাবো। আরণ্যক বলে, গরিমা যে কথাটা সত্যি নয় সেটা তুমি সবাইকে বলে আমার সম্মানহানি করতে পারবে? তোমার মনে যদি এটা ইচ্ছা হয় তাহলে আমার কিছু করার নেই। ঠাম্মি বড়মাকে বলে, বড়মামা তুমি এসব কি বুদ্ধি দিচ্ছ? বাচ্চার সাথে আবার কি আলাদাভাবে কথা বলবে? তুমি কি চাও বাচ্চার সংসার এখানে এসে ভেঙে যাক? এমনিতে গরিমা এখান থেকে চলে যেতে চাইছে, আমি সুরঙ্গমাকে কোনোভাবে বুঝিয়েছি। জেঠু বলে, দেখো মা, বিষয়টা ওদের দুজনের, তাই ওদের দুজনে কথা বলে নেওয়া উচিত, কথা বলে তো কোনো দোষ নেই। ঠাম্মি বলে, খবরদার লাডু, তুমি এ বিষয়ে কোনো কথা বলবে না, এমনিতেই তুমি তোমার মেয়ের সাথে এমন একটা ছেলে বিয়ে দিচ্ছ তাতে আমরা সম্মানহানিতে মরে যাচ্ছি, তারপর আর তুমি এইসবের মধ্যে ঢুকে নিজেকে নিচে নামিও না। রোশনাই ঠাম্মিকে বলে, যার সাথে সমস্যা হয় সেই শুধু নিচে নামে, তাই না ঠাম্মি? আর যে এইসব করে অস্বীকার করে তার কিছুই হয় না। ঠাম্মি বলে, আমি বিশ্বাস করি না আমার নাতি কোনো সমস্যা করেছে, সমস্যা তুমি তৈরি করেছো, তুমি এসেছো আমার নাতিকে ভাসানোর জন্য। সবাই কেন শুধু তোমাকে নিয়ে বলে, আর কারো ব্যাপারে তো কোনো কিছু বলে না।